হে গাইস, আজকে আমাদের 4 নম্বর ব্লগ শুরু হতে যাচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো আমরা এখন আছি সেবকে। তো সেবক থেকেই শুরু করছি আমাদের ব্লগটা। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম আমরা যাব দার্জিলিং। তো আজকে একটা ভালো দিন, ইন্ডিপেন্ডেন্স ডে, তাই বেরোলাম। এটা বাকপুল, দেখতেই পাচ্ছ। আমাদের এখানকার খুব সুন্দর একটা ব্রিজ, খুব নামকরা ব্রিজ বাকপুল। তো বাকপুল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সেবক মা কালীর মন্দিরে। খুব জাগ্রত মন্দির এটা। তারপর এখান থেকে সেই রাস্তাতেই আবার শিব মন্দিরও পড়ে গেল। আর সামনাসামনি দুটো মন্দির। তারপর এগুলো আমরা পেরিয়ে যাচ্ছি এখন সেবক রেলওয়ে লাইন, এটা ক্রস করে নিলাম। দেখছো গাইস, ভিউজটা খুবই সুন্দর। এখানকার জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, গুলমা ফরেস্ট বলে এটাকে। ফরেস্ট পেরিয়ে বেঙ্গল সাফারি। এই ফ্লাইওভারটা নতুন তৈরি হচ্ছে, তো কিছুটা কাজ হয়েছে, কিছুটা বাকি আছে। ফ্লাইওভারটা খুব সুন্দর হচ্ছে। এখন শিলিগুড়ির টোটালটাতেই ফ্লাইওভার রেডি হচ্ছে এখন। তো কাজ চলছে। নেক্সট 2-3 বছরের মধ্যে ফাইনাল কাজ হয়ে যাবে। টোটাল শিলিগুড়িটাই ফ্লাইওভারের ইতেই চলছে। তো এটা মহানন্দা ব্রিজ। মহানন্দা ব্রিজ পেরিয়ে চলে আসলাম আমরা চাম্পাসারি মোড়। চাম্পাসারি পেরিয়ে চলে আসলাম দার্জিলিং মোড়, যেখান থেকে আমাদের দার্জিলিংয়ের রাস্তা। আমরা যাবো সোনাডা, এখান থেকে 60 কিলোমিটার। এখান থেকেই প্রচণ্ড জাম 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 পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সুকনা। সুকনা থেকে লেফট নিয়ে ফরেস্টের ভিতর দিয়ে চলে যাচ্ছি। এই আর্মি ক্যাম্পটা পেরিয়ে আমাদের রাইটে যেতে হয়। ডান দিকে গেলে পড়ে যাবে আমাদের রোহিণী গেট। রোহিণী গেট থেকে ডান দিকে। আর এই গেটটাই মানে একটা ইমোশন, আমাদের ডুয়ার্সের ইমোশন। সত্যি বলতে গেলে যখনই এই টার্নিংটা নিয়ে নিই, তখনই একটা আলাদাই রকম ফিলিংস চলে আসে। রাস্তা দেখতে পাচ্ছ, একদম আলাদা লেভেলেরই সুন্দর। খুব সুন্দর জায়গা। এটা টোল প্লাজা, রোহিণী টোল প্লাজা। এখানে বাইকের থেকেও টোল নেয়। আমাদের ডুয়ার্সে এই একটাই জায়গা আছে যেখানে বাইকের থেকেও টোল নেয়, 10 টাকা করে টোল। ঠিক আছে। তারপর আমরা কিছু খেয়ে নেব বলে এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। সত্যি বলতে গেলে এই রেস্টুরেন্টটার খাবার তো জানি না কীরকম, কিন্তু ব্যবহার তো খুবই খারাপ। কারণ আমরা ঢোকার পরে কমসে কম আধ ঘন্টা অবধি বসেছিলাম। ওয়েটারদেরকে ডাকছি অর্ডার দেবো বলে, ওয়েটাররা অর্ডার নিতেও আসছে না, কিছুই করছে না। তারপর আরও আদার্সও অনেকেই ছিল। সবাই প্রায় বলতে গেলে অর্ধেকের বেশি কাস্টমারই ওখান থেকে বেরিয়ে গেছে। তো ওদের সাথে আমরাও বেরিয়ে গেলাম, কারণ আমাদেরও পছন্দ হলো না তাদের ব্যবহার। আমাদের কি কারোরই পছন্দ হয়নি। তো রেস্টুরেন্টটা খুব সুন্দর একটা জায়গায়, কিন্তু ওখানকার যারা রেস্টুরেন্টটা চালাচ্ছে তারা খুব একটা সুবিধার না। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি আগের দিকে, কারণ আমাদের দার্জিলিংও ঢুকতে হবে খুব তাড়াতাড়ি। আর রাস্তায় পড়ে যাচ্ছে এরকম সুন্দর সুন্দর ভিউগুলো খুবই সুন্দর সুন্দর ভিউ। আর এই ভিউগুলো বাইকে গেলেই বোঝা যায় অরিজিনাল ভিউগুলো। কারণ গাড়িতেও যাওয়া যায়, কিন্তু গাড়িতে এই ভিউগুলো ফিল করা যায় না যেটা বাইকে করা যায়। তো যাওয়ার পথে আমরা একটা পেয়ে গেলাম ছোট্ট একটা নদী। তো নদীটা খুব সুন্দর, জায়গাটা অনেকেই ফটো তুলছিল, ভিডিও করছিল। তো আমরাও নেমে গেলাম। চুটকি তো আগে আগে চলে যাচ্ছে, কারণ ওর খুব পছন্দ হয়েছে জায়গাটা। যাওয়ার পরে এখানে কিছুটা ফটো তুলে নিলাম, কিছু রিলস বানিয়ে নিল চুটকি। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মোমো খেতে। মোমোটা টেস্টি ছিল, দুজনেরই খুব ভালো লাগছে। তারপর ওটা হওয়ার পরে আমরাও বেরিয়ে গেলাম এখান থেকে। আর তারপর পেয়ে গেলাম প্রচণ্ড জাম। এতটা জাম ছিল রাস্তা, প্রায় কার্শিয়াং পর্যন্ত
একদম জ্যামে জ্যাম, রাস্তা ভর্তি। এখানেই টাইম লেগে গেছিলো, কারণ জ্যাম ক্লিয়ার করতে সময় লাগছিল অনেক। দুপাশ দিয়ে ফোর হুইলারগুলো রাস্তা ক্যাপচার করে রাখছিল। তারপর সেই জ্যাম পেরিয়ে যাচ্ছি, জ্যাম শেষ হওয়ার নাম নিচ্ছে না। অনেকটা দূর জ্যামে জ্যামে গেলাম। অনেকেই ফোর হুইলার করে আসছে দার্জিলিং ঘোরার জন্য, কিন্তু মনে হয় না তারা আজকে পৌঁছাতে পারবে, কারণ এতটাই জ্যাম ছিল, এতটা বড় জ্যাম রাস্তা ছিল, আর তার মধ্যে কুয়াশা। উফ, বাইক চালাতেও খুব ভালো লাগছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর রাস্তাগুলোও খুব সুন্দর লাগছিল আজকে। আর বলতে গেলে আজ এই জ্যামের মধ্যে এই রাস্তাগুলোতে বাইক চালাতেও খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, কিন্তু লেট করে পৌঁছেছি, এটাই আর কি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, দুদিক থেকেই গাড়ি, তার মধ্যে বাইকওয়ালারাও অনেক, বাইক স্কুটি প্রচণ্ড পরিমাণে। সব জ্যাম পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কর্সিয়ং গেটে। তো এখান থেকে পুলিশগুলো আমাদের রাইটের রাস্তা দিয়ে যেতে বললো, কারণ সোজা রাস্তায় প্রচণ্ড জ্যাম হচ্ছিল বলে সব বাইকগুলো অন্য রুটে যেতে বললো। তো এই রুটটাও ভালোই ছিল, ফাঁকা ছিল, কিছুটা জ্যামও ছিল, প্রচণ্ড আপ ছিল রাস্তাগুলো, বাইকটা চালাতে খুব ভালো লাগছিল, কারণ পাহাড়ি রাস্তায় এরকম জায়গাতেই বাইক চালাতে ভালো লাগে। এখান থেকে যেতে যেতে পেয়ে গেলাম বজরংবলী মন্দির। তো খুব সুন্দর, মূর্তিটা খুব সুন্দর, অনেক লোকজন ছিল, এখানেও কিছুটা জ্যাম ছিল। তারপরে এই জ্যামটা পেরিয়ে খুব সুন্দর একটা রুটে পৌঁছালাম। দেখতেই পাচ্ছ রাস্তাটা খুবই সুন্দর, কুয়াশায় ভরা, তার মধ্যে দুপাশে ঝাউ গাছ, আর রাস্তাটা ফাঁকা ছিল। আগস্টের জন্য প্রচণ্ড রাস্তা ভিড় ছিল, যার জন্য আমরা অনেকটা ঘুরে ঘুরে আসলাম। এতটা বেশি ঘুরলাম, পুলিশ আসতে দিচ্ছিল না মেন রোড দিয়ে, তাও ঘুরে ঘুরে এখন মেন রোড পাইলাম। এখন মেন রোড দিয়ে যাচ্ছি, দেখি আর কতটা দূর যাইতে পারি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, গাড়ি বাইক প্রচণ্ড ভর্তি, তোমাকে ভিডিওতে দেখতেই পারলে। আমরা পৌঁছে গেলাম সোনাডা। এই সোনাডা পৌঁছানোর পরে একটু ভালো লাগলো, কারণ আমরা যেখানে যাব এখান থেকে খুব সামনেই এটা গুম্ফা বুদ্ধ মন্দির। গুম্ফা বুদ্ধ মন্দিরটা পেরিয়েই আমরা ঢুকে গেলাম রেনবোর রাস্তায়। তো এখান থেকে রেনবো ফলস 10 কিলোমিটারের মতন। তো এখানে রাস্তাটাও খুব ভালো ছিল, ফাঁকা রাস্তা, দুদিকে জঙ্গল, ছোট রাস্তা। সব পেরিয়ে আমরা মোটামুটি রেনবো ফলসে পৌঁছে গেলাম। এই উপর থেকে দেখা যাচ্ছিল কিছুটা, ওই দূরে দেখতে পাচ্ছ। আস্তে 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 আমরা এগিয়ে যাচ্ছি রেনবো ফলসের দিকে। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল এখানে আসবো, ফাইনালি চলে আসলাম, খুব ভালো লাগছে। দূর থেকে ফলসটা এতটা সুন্দর লাগছে দেখতে, কী বলবো, খুবই সুন্দর লাগছে দূর থেকে। ফাইনালি গাইস পৌঁছে গেছি আমরা ওয়াটারফলে। দেখতে পাচ্ছ এটা ওয়াটারফল না, এটা নদী। আর ওয়াটারফলটা আছে ওই যে ওখানে। এখন আমরা যাচ্ছি। আমরা দুজনই ফলসে যাই রিলস বানাতে গিয়ে ফটো তুলতে গিয়ে পুরো ভিজে গেছি। আর দেখতে পাচ্ছি এত দূর অবধি জল আসছে, আর জলগুলো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে প্রচণ্ড ঠান্ডা। দেখো দুজনেই ভিজে গেছি পুরো।
ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তারপর ফেরার পথে টয় ট্রেন পেলাম আমরা। আমাদের কিছু ক্লিপ ডিলিট হয়ে গেছে, যার জন্য পুরোটা দেখাতে পারলাম না। অনেক সুন্দর সুন্দর ক্লিপ নেওয়া ছিল, কিন্তু ক্লিপগুলো কীভাবে ডিলিট হলো জানি না, তো যার জন্য অনেকটাই ভিডিও ছোট হয়ে গেল। সেটাই আমাদের জন্য খুব কষ্টের ব্যাপার যে এত সুন্দর সুন্দর ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। হ্যালো ভাই, তো তোমরা তো দেখলাই প্রচণ্ড ভিজে গেছিলাম আমরা ওপরে। তারপরে ব্লগটা আমরা ঠিকভাবে কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি নামতেছিল, সেই জন্য আমরা এখনও ভেজা আছি। তো আমরা উপর থেকে নিচে নামলাম, আসার সময় প্রচণ্ড জ্যাম ছিল। তো এখন এই কিছুটা নিচে আসলাম, এখন ওই ওয়াই বানাচ্ছি এখানে খাবো বলে। তো আমাদের ওয়াই হয়ে গেছে, এখন আমরা ওয়াইটা খাবো। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। নর্মাল ওয়াই, স্পাইসি ওয়াই আমার বউ বানাইছে। তো ওয়াইটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। মেন কথা আমরা চামচ আনতে ভুলে গেছি, তো আমাদের এখন এই হাতাতেই খাইতে হবে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে, হেভি স্পাইসি। লবণটাও ঠিকঠাক আছে, লবণ কিন্তু একটুও দেওয়া হয়নি, ওই মশলারই লবণ। হেভি টেস্ট হয়েছে, হেভি। খায় দেখ, তুই খায় দেখ। সেই হয়েছে গাইস। ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেক ক্লিপ ডিলিট হয়ে গেছে তোমাদের তো বললামই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।